হচ্ছে তাপগতিবিদ্যার ৬টা ক্লাস শেষ করছিলাম। আজকে হচ্ছে ৭ম ক্লাস। তো তাপগতিবিদ্যার ৭ম ক্লাসে আমরা পুরোটাই হচ্ছে ম্যাথ করব, যে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া, এইসব দিয়ে যে ম্যাথগুলো আছে, কার্নো ইঞ্জিন দিয়ে ম্যাথগুলো আছে, রেফ্রিজারেটর দিয়ে যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো সাধারণত আমরা হচ্ছে এই ক্লাসটাতে করব এবং সকল ম্যাথ হচ্ছে শেষ করব। তো এখানে দেখো যে কি বলা আছে, একটি কার্নো চক্র প্রাথমিক ৩২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ সম্পন্ন করে। তাহলে একটা কার্নো চক্রের কথা বলা আছে। তাহলে এখানে আমরা যদি একটা কার্নো চক্র দেখি, তাহলে দেখো যে এইদিকে হচ্ছে আমাদের কি মনে করো প্রেসার, আর এইদিকে হচ্ছে কি দেখো টেম্পারেচার, ঠিক আছে না? তাহলে এই দিক থেকে ভলিউম আমরা যদি দিই, তাহলে এই জায়গা থেকে আমরা কি দেখব, দেখো ভলিউম। তাহলে এখানে আমাদের কয়টা ধাপ থাকে? এরকম 4টা ধাপ, ঠিক আছে না? তাহলে প্রথম ধাপটা হচ্ছে কি? প্রথম ধাপটা হচ্ছে আমাদের এ বিন্দু থেকে মনে করো যে বি বিন্দুতে আসলো, এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। তারপর কি আছে দেখো, যে বি বিন্দু থেকে মনে করো সি বিন্দুতে আসলো, তাহলে এইটা হচ্ছে কি রুদ্ধতাপীয় প্রসারণ। তারপর সি বিন্দু থেকে মনে করো যে ডি বিন্দুতে গেল, এইটা হচ্ছে কি সমষ্ণ সংকোচন। এবং ডি বিন্দু থেকে এ বিন্দুতে গেল, তাহলে এইটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে এই জায়গা থেকে যদি দেখি আমরা, তাহলে এ থেকে বিতে গেল, এইটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। এইটা হচ্ছে কি দেখো, বি থেকে সিতে রুদ্ধতাপীয় প্রসারণ। সি থেকে ডিতে হচ্ছে কি সমষ্ণ সংকোচন, আর ডি থেকে এতে হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তো প্রথম তাপমাত্রা এই যে এইটা কত দেখো, এই যে এই তাপমাত্রাটা হচ্ছে T1। তাহলে এই জায়গা থেকে দেখো যে এই বিন্দুতে হচ্ছে তাপমাত্রা কত থাকবে, T2। তাহলে সি থেকে ডি এই জায়গায় হচ্ছে তাপমাত্রাটা স্থির থাকবে, কারণ এটা সমষ্ণ সংকোচন প্রক্রিয়া। তাহলে এই তাপমাত্রাটা কত দেখো, T2। তাহলে এই বিন্দুতে তাপমাত্রা কত দেখো, T1। এই বিন্দুতে তাপমাত্রা কত দেখো, এই বিন্দুতে তাপমাত্রা হচ্ছে T2। তো T1 তাপমাত্রাটা কত বলা আছে এখানে দেখো, যে প্রাথমিক তাপমাত্রা দেওয়া আছে ৩২৭ ডিগ্রি সেলসিয়াস, এটা বলা আছে। প্রতিটি ধাপে সংকোচন ও প্রসারণের অনুপাত 1:6। তাহলে প্রথম ধাপটা এই যে এই জায়গায় যদি মনে করো চাপ P1 হয়, তাহলে আয়তন কত দেখো, V1। তাহলে এইটা কত হবে দেখো, চাপ যদি P2 হয় তাহলে আয়তন কত হবে দেখো, V2। এই জায়গায় দেখো চাপ যদি P3 হয়, তাহলে আয়তন কত হবে দেখো, আয়তন হবে V3। এখন তোমাকে বলা হচ্ছে প্রত্যেক ধাপে সংকোচন এবং প্রসারণের অনুপাত হচ্ছে কত, 1:2 হচ্ছে কত দেখো, 6। তাহলে এই জায়গা থেকে তুমি কি বলতে পারবা, যে V1 আর এখানে দেখো যে এই জায়গায় হচ্ছে কত, V2। তাহলে এই যে V1 ভাগ V2 ইকুয়াল টু, তুমি এটা লিখতে পারবে না যে V2 ভাগ হচ্ছে কত দেখো, V3। এই যে এইগুলা কি দেওয়া আছে দেখো, 1:2 কত দেওয়া আছে, 1:6 দেওয়া আছে না? তাহলে এই জায়গা থেকে আমরা এটা লিখতে পারবো না যে V2 ভাগ হচ্ছে কত দেখো, V3 ইকুয়াল টু কত, 1 ভাগ হচ্ছে 6। এটা তো লেখা যায় নাকি? তাহলে এটা যদি লিখতে পারো, তুমি দেখো ভি এবং টি এর মধ্যে সম্পর্ক কি আছে আমাদের। তাহলে T1 ইকুয়াল টু কত দেওয়া আছে, ৩২৭ ডিগ্রি সেলসিয়াস। তাহলে ৩২৭ ডিগ্রি সেলসিয়াস তুমি কত লিখতে পারবা, এটাকে দেখো, এটাকে লিখতে পারবা হচ্ছে 600 কেলভিন। তোমাকে কি বলা হচ্ছে দেখো, কার্নো চক্রের হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা কত, এটা নির্ণয় করতে বলছে এবং দক্ষতা নির্ণয় করতে বলছে, যেখানে সিপি ভাগ সিভি ইকুয়াল টু 1.4 দেওয়া আছে। তো এখানে দেখো তো সিপি ভাগ সিভি, এটাকে আমরা কি বলবো, গামা বলবো না? তাহলে গামা ইকুয়াল টু দেওয়া আছে কত দেখো, গামা ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 1.4। এখান থেকে আমাদের দুইটা জিনিস নির্ণয় করা লাগবে, একটা হচ্ছে T2 ইকুয়াল টু কত, এবং আরও একটা হচ্ছে কি দেখো, ইটা ইকুয়াল টু হচ্ছে কত। তাহলে তুমি দেখো তো যে আমরা যদি এই অংশটা নিয়ে কাজ করি, তাহলে আমরা কি জানি, এই যে দেখো যে আদি তাপমাত্রা আমরা জানি, আমরা আদি ভলিউমটা জানি। এখানে দেখো যে আমরা হচ্ছে শেষ তাপমাত্রা বের করব, শেষ ভলিউমটা জানি, যে আদি ভলিউম এবং শেষ ভলিউমের কি অনুপাতটা আমরা জানি। তাহলে এই যে যখন T1 তাপমাত্রা, তখন আয়তন কত দেখো তো, V2 না? তাহলে এই জায়গা থেকে এটা লেখা যাবে না যে T1 V2 টু দি পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 V3 টু দি পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1। তাহলে এই জায়গা থেকে আমরা কি করতে পারবো দেখো, এই জায়গা থেকে এটা লিখতে পারবো, আমরা কি লিখতে পারবো, যে দেখো যে T1 V2 টু দি পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1 ইকুয়াল টু
টি টু ভি থ্রি টু দি পাওয়ার হচ্ছে কত গামা মাইনাস ওয়ান। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো দেখো, যে আমরা হচ্ছে টি ওয়ানের ভ্যালু জানি, আমরা কিসের ভ্যালু নির্ণয় করবো সাধারণত, আমরা হচ্ছে টি টু এর ভ্যালু নির্ণয় করবো। তাহলে টি টু ইকুয়াল টু কত লেখা যায়, টি ওয়ান ইন্টু এখানে দেখো এটা ভি টু আর এদিকে হচ্ছে কত, ডান পাশে হচ্ছে ভি থ্রি। তাহলে ভি টু উপরে থাকলো, ভি থ্রিটা কোথায় নিয়ে চলে গেলাম আমরা নিচে। তাহলে উপরে কত হবে দেখো তো, গামা মাইনাস হচ্ছে ওয়ান হবে না। তাহলে এখানে টি ওয়ানের ভ্যালুটা কত, টি ওয়ানের ভ্যালুটা হচ্ছে 600 কেলভিন। দেখো তো ভি টু ভাগ ভি থ্রি সমান হচ্ছে আমরা কত লিখতে পারবো, 1/6 লিখতে পারবো না। তাহলে এই জায়গায় তুমি হচ্ছে 1/6 হচ্ছে বসাই দাও। তাহলে এইটা কত, 1.4 মাইনাস হচ্ছে 1। তাহলে এই জায়গায় তুমি কত কেলভিন পাও, 293 দশমিক কত দেখো 016, মানে হচ্ছে 02 লেখা যায় আর কি। তাহলে 02 কত কেলভিন। তাহলে এটা হচ্ছে আমরা তাপমাত্রা পেয়ে গেলাম। এবং আমাদের আরও কি নির্ণয় করতে বলছিল দেখো, দক্ষতা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি দক্ষতা ইটা ইকুয়াল টু কত, 1 মাইনাস টি টু ভাগ কত, টি ওয়ান ইন্টু 100%। এটা আমরা জানি না দেখো। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো দেখো, 1 মাইনাস টি টু হচ্ছে কত, 293 কত 02। আর দেখো টি ওয়ানটা কত 600 ইন্টু কত দেখো, ইন্টু হচ্ছে 100%। তাহলে এইটুক হিসেব করো, তাহলে দেখো 51 দশমিক হচ্ছে কত 163%। তাহলে এটাই কি পেয়ে গেলাম আমরা, অ্যান্সার পাইলাম না। তাহলে আমাদের চাইছিল যে এই যে এখানে হচ্ছে তাপমাত্রা কত এবং বলছিল যে ক্ষমতা কত। তাহলে এই দুটা জিনিসই বের করতে বলছিল। তাহলে আমরা কি এই দুটা বের করতে পারছি। তাহলে একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস ও তাপগ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 500 কেলভিন এবং 375 কেলভিন। তাহলে এখান থেকে দেখো যে তাপ উৎসের তাপমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, টি ওয়ান দ্বারা। তাহলে এই যে এখানে হচ্ছে 500 কেলভিন যেটা, সেটাকে আমরা কি বলতে পারবো টি ওয়ান, আর 375 কেলভিন এটাকে আমরা কি বলতে পারবো দেখো টি টু। যদি ইঞ্জিনটি প্রতি চক্রে 252 ইন্টু 10⁴ জুল তাপ শোষণ করে নেয়, তাহলে কতগুলা তাপ হচ্ছে শোষণ করবে দেখো, এখানে বলা আছে তোমাকে যে 252 ইন্টু 10⁴ জুল হচ্ছে তাপ শোষণ করে, তাহলে হচ্ছে ইঞ্জিনের দক্ষতা কত। তাহলে ক নম্বর বলছে ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতে। খ নম্বর বলছে প্রতি চক্রে বর্জিত তাপের পরিমাণ হচ্ছে নির্ণয় করো। প্রতি চক্রে কতটুকু তাপ হচ্ছে বর্জন করবে এটা নির্ণয় করতে বলছে। প্রতি চক্রে কাজের পরিমাণটা তোমাকে কি করতে বলছে দেখো, নির্ণয় করতে বলছে যে প্রতি চক্রে হচ্ছে কাজ কতটুকু হবে। তাহলে এখান থেকে দেখো ক নম্বরের ক্ষেত্রে আমরা কি লিখব, এই যে উৎসের তাপমাত্রা। তাহলে উৎসের তাপমাত্রাটা এখানে দেওয়া আছে। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো যে উৎসের তাপমাত্রা টি ওয়ান ইকুয়াল টু কতটুক দেখো, টি ওয়ান ইকুয়াল টু 500 কেলভিন এটা বলা আছে। এবং এই জায়গা থেকে আরও একটা কথা বলা আছে দেখো, তাপগ্রাহকের তাপমাত্রা। তাহলে এই যে তাপগ্রাহকের তাপমাত্রাটা কত দেওয়া আছে, তাহলে তাপগ্রাহকের তাপমাত্রা টি টু ইকুয়াল টু দেওয়া আছে 375 কেলভিন। এখন ক নম্বরে তোমাকে বলা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। তাহলে আমরা কি জানি দেখো তো, ইটা ইকুয়াল টু 1 মাইনাস টি টু ভাগ কত, টি ওয়ান ইন্টু 100%, এটা জানি আমরা। তাহলে এটা যদি জানি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 1 মাইনাস এখানে কত দেখো 375, আর নিচে কত, নিচে হচ্ছে 500, আর এখানে দেখো যে 100%। তাহলে এইটা হিসেব করলেই আমরা কি পেয়ে যাব দেখো, এই যে কর্মদক্ষতাটা পেয়ে যাব, যে এইটার কর্মদক্ষতাটা হচ্ছে কত কত। এখানে দেখো যে আমরা পেয়ে গেলাম কত 25%। ঠিক আছে না? তাহলে এটাই আনসার। খ নম্বরে বলছে তোমাকে যে প্রতি চক্রে বর্জিত তাপের পরিমাণ নির্ণয় করো। বলো তো প্রতি চক্রে বর্জিত তাপের পরিমাণ বের করতে বলা মানে তোমাকে কি Q2 বের করতে বলতো, প্রতি চক্রে তাপের পরিমাণ বের করতে বলা। এটার অর্থ হচ্ছে কি দেখো, এটার অর্থ হচ্ছে Q2 বের করতে বলা। তাহলে এখান দেখো খ নম্বরে আমরা হচ্ছে T1 ইকুয়াল টু জানি, সেটা হচ্ছে কত কেলভিন, 500 কেলভিন। T2 ইকুয়াল টু আমরা কত জানি দেখো, 375 কেলভিন। তাহলে এটাও জানি আমরা। এখন দেখো যে Q1 ইকুয়াল টু আমরা কত জানি, এই যে এই ম্যাথে Q1 ইকুয়াল টু কত দেওয়া আছে, 252.52 ইন্টু 10⁴ কত 4। তাহলে এই জায়গা থেকে আমরা কত লিখতে পারবো দেখো, Q1 ইকুয়াল টু দেওয়া আছে 252 ইন্টু 10⁴ কত দেখো 4 জুল। তাহলে আমাদের দরকার কি দেখো তো, আমাদের এই জায়গা থেকে এই যে Q2 এর ভ্যালুটা হচ্ছে প্রয়োজন না। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, সূত্র কি জানি কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে,
দেখো আমরা এই সূত্রটা জানি না, যে আমরা জানি Q2 ভাগ Q1 ইকুয়াল টু T2 ভাগ T1, এইটা লিখতে পারবো। তাহলে এই জায়গা থেকে আমরা Q2 ইকুয়াল টু কত লিখতে পারবো, দেখো যে T2 ভাগ কত T1 ইন্টু কত, দেখো Q1। বলো T2 এর ভ্যালুটা এখানে কত? T2 এর ভ্যালুটা হচ্ছে 375। এই যে দেখো যে T1 এর ভ্যালুটা কত 500, আর এখানে Q1 এর ভ্যালুটা কত, দেখো 252 ইন্টু 10⁴। তাহলে এইটাই হিসেব করলে আমরা বর্জিত তাপের পরিমাণ পেয়ে যাব না? 1.89 ইন্টু 10⁻, কত দেখো 6 জুল। তাহলে এত জুল তাপ কি করবে? এত জুল তাপ হচ্ছে বর্জন করবে। তাহলে প্রশ্নে কি বলছিল, যে প্রতি চক্রে হচ্ছে বর্জিত তাপের পরিমাণটা নির্ণয় করো। তাহলে আমাদের এটা হইলো। গ নম্বর বলতেছে প্রতি চক্রে কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের কি বের করতে বলছে, দেখো ডাব্লু বের করতে বলছে। তাহলে ডাব্লু যদি বের করতে বলে, দেখো এইটা যদি আমাদের মনে করো তাপগ্রাহক হয়, তাহলে এই জায়গা থেকে হচ্ছে তাপ আসবে। তাহলে এইটা হচ্ছে কি, দেখো যে এই জায়গায় হচ্ছে আমাদের কি হবে, কিছু পরিমাণ তাপ হচ্ছে কোথায় চলে যাবে, এই যে তাপগ্রাহকে হচ্ছে চলে আসবে। তাহলে এখানে হচ্ছে কতটুক তাপগ্রাহকে চলে আসবে তাপ, মনে করো Q2। আর এখানে দেখো যে ই থেকে তাপ কতটুক আসছিল Q1। তাহলে কৃত কাজ কত হবে, দেখো তো W ইকুয়াল টু হচ্ছে Q1 মাইনাস কতটুক Q2 না? তাহলে এখানে গ নম্বরে বলছে তোমাকে কি, দেখো গ নম্বরে বলা হচ্ছে যে প্রতি চক্রে কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে গ নম্বর এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, যে আমরা জানি কৃত কাজ W ইকুয়াল টু কত, Q1 মাইনাস কত, দেখো Q2। তাহলে Q1 এর ভ্যালু কত ছিল, 252 ইন্টু 10⁴, মাইনাস Q2 এর ভ্যালু কত, দেখো 1.89 ইন্টু 10⁻, কত 6। তাহলে এই যে এইটা থেকে তুমি যদি এইটা বাদ দাও, তাহলে কতটুক পাবা, দেখো 252 থেকে 190 বাদ দিলে কত হয়, 62 63। তাহলে এই জায়গা থেকে কত হয়, 63 ইন্টু 10⁻, কত 10⁻, হচ্ছে 4 জুল। তাহলে এটাই অ্যান্সার না? এটা 189 বানাই দিলে এটা হচ্ছে 10⁻⁴ হয়ে যাবে। তখন কি তুমি 252 থেকে 189 বাদ দাও, তাহলে কত 63 ইন্টু 10⁻⁴ জুল। তাহলে এটাই তো বের করতে বলছে তোমাকে। তাহলে এটাই হচ্ছে কি, এটাই অ্যান্সার। এর পরের অঙ্কে দেখো কি বলা হচ্ছে, একটি কার্যচক্রে তাপ উৎস ও তাপগ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 450 কেলভিন এবং হচ্ছে কত 350 কেলভিন। প্রতি চক্রে যদি ইঞ্জিনটি প্রতি চক্রে 1 কিলো ক্যালোরি তাপ শোষণ করে, তবে ইঞ্জিনের দক্ষতা কত, প্রতি চক্রে বর্জিত তাপের পরিমাণ কত, প্রতি চক্রে কাজের পরিমাণ কত। হোমওয়ার্ক আগের অঙ্ক যে করালাম সেম অঙ্ক, এখানে শুধু কি দেওয়া আছে, 1 কিলো ক্যালোরির কথা বলা আছে। বোঝা গেল? তাহলে এখানে জাস্ট হচ্ছে কি, এটা জুলে নাই, এটা হচ্ছে কাতি আছে, 1 কিলো ক্যালোরিতে আছে। তাহলে এটা কি করবা, এটা হচ্ছে করবা। হয়েছে এটুক। দেখো পরের ম্যাথ কি বলা হচ্ছে, দেখো যে একটি কান্ন ইঞ্জিনের অগ্রগামী তাপের 1/4 অংশ কাজে রূপান্তর হয়। তাহলে কত অংশ কাজে রূপান্তর হয়, দেখো 1/4 অংশ হচ্ছে কাজে রূপান্তর হয়। বোঝা গেল? তাহলে 1/4 অংশ কাজে রূপান্তর হয়। এর তাপগ্রাহকের তাপমাত্রা আরও 70 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে তার দক্ষতা দ্বিগুণ হয়। মানে এইটা হচ্ছে আমাদের কি, তাপ উৎস, ঠিক আছে না? এই যে এইটা হচ্ছে কি, দেখো এইটা হচ্ছে তাপ উৎস। তাহলে এই জায়গা থেকে দেখো যে এই জায়গা থেকে হচ্ছে তাপ আসবে Q1 পরিমাণ মনে করো, আর এখানে কি আছে, দেখো এই জায়গায় হচ্ছে তাপ গ্রাহক আছে। তাহলে এইটা কি, দেখো এইটা হচ্ছে তাপ কি, দেখো তাপ হচ্ছে গ্রাহক। এখানে কি হয়, দেখো এখানে হচ্ছে কৃত কাজ হয়, কতটুকু কৃত কাজ হয়, W পরিমাণ। তাহলে এটার তাপমাত্রা কত, T1। এটার তাপমাত্রা হচ্ছে কত, দেখো এটার তাপমাত্রা হচ্ছে T2। এটা তো আমরা লিখতে পারবো নাকি? তাহলে এটার তাপমাত্রা T1 আর এটার তাপমাত্রা, এই যে তাপ উৎসের তাপমাত্রা T1 এবং তাপগ্রাহকের তাপমাত্রা কত, T2, এবং W হচ্ছে কি, দেখো W হচ্ছে কৃত কাজ। তো এখানে দেখো এই জায়গা থেকে যে অন্তর্গামী তাপের 1/4 অংশ, এই যে এখানে যে Q1 তাপটা আসতেছে, এটার হচ্ছে 1/4 অংশ কি হয়, 1/4 অংশ হচ্ছে কাজে রূপান্তর হয়। এই কথাটা তোমাকে হচ্ছে বলে দিছে। তাহলে এখান থেকে দেখো আমরা ইটা ইকুয়াল টু কত জানি, বলো 1 মাইনাস Q2 ভাগ কত, Q1। এই যে এইটা জানি না,
ইন্টু 100% জানি, তো পার্সেন্টেজে নিলে তখন আমরা 100% পাবো। তো যদি পার্সেন্টেজে না নিই তাহলে আমরা এটা সরাসরি লিখতে পারবো। তাহলে এখানে যদি Q1 হয় তাহলে এই জায়গা থেকে Q1 মাইনাস কত লিখতে পারবো, Q2। দেখো তো Q1 মাইনাস Q2কে আমরা W লিখতে পারি, আর এটাকে কত লিখতে পারি, Q1। তাহলে W ভাগ Q1 এইটা হচ্ছে কি, দেখো এটা না, দেখো এটাই বলছে যে 1/4 অংশ কাজে রূপান্তর হয় কিসের, এই Q1 এর 1/4 অংশ মানে W ইকুয়াল টু কত, দেখো তো W ইকুয়াল টু Q1 ভাগ হচ্ছে কত, Q1 ভাগ হচ্ছে 4 না। তাহলে অতএব ইটা ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, এই যে W ইকুয়াল টু হচ্ছে Q1 ভাগ হচ্ছে কত, দেখো ভাগ হচ্ছে 4 ভাগ হচ্ছে কত, দেখো ভাগ Q1। তাহলে Q1 কাটা গেলে এখানে কত থাকবে, দেখো এখানে থাকবে হচ্ছে 1/4। তাহলে এটা কিসের ভ্যালু পেয়ে গেলা তুমি, এটা হচ্ছে ইটার ভ্যালু পেয়ে গেলা। তাহলে এই জায়গা থেকে আমাদের দরকার কি, আমাদের দরকার এই জায়গা থেকে যে ইটা ইকুয়াল টু আমরা কত জানি, 1 মাইনাস T2 ভাগ কত, T1, এটা জানি না আমরা। তাহলে আমরা জানি 1 মাইনাস T2 ভাগ কত, T1। তো আমরা এখান থেকে কত লিখতে পারবো, যে T2 ভাগ কত, দেখো T1 ইকুয়াল টু কত, এটা বাম পাশে গেলে 1 মাইনাস কত হয়, ইটা হয় না। তো 1 মাইনাস ইটা সমান কত লিখা যায়, 1 মাইনাস 1/4 লিখা যায় না। তো 1 মাইনাস 1/4 সমান কত, দেখো সমান হচ্ছে 3 ভাগ কত, 3 ভাগ হচ্ছে 4। এটা আমরা কি পাইলাম, T2 ভাগ হচ্ছে T1 পাইলাম। এখন বলছে তোমাকে উৎসের তাপমাত্রা ও তাপগ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো, মানে তোমাকে T2 এর ভ্যালুও নির্ণয় করতে হবে, T1 এর ভ্যালুও হচ্ছে নির্ণয় করতে হবে। তাহলে আমরা তো জানি না, তাহলে আমরা এটাকে কি করি, আমরা এটাকে হচ্ছে 1 নম্বর হচ্ছে ধরে নিই। দ্বিতীয়ত তোমাকে কি বলা হচ্ছিল, এর তাপগ্রাহকের তাপমাত্রা আরও 70 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে এর দক্ষতা হচ্ছে দ্বিগুণ হয়। বলো, তাহলে এখান থেকে তুমি যদি তাপগ্রাহকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হচ্ছে হ্রাস করো, এই যে তাপগ্রাহকের তাপমাত্রা যদি তুমি এখানে 70 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করো তাহলে কি হবে, এর এই যে কর্মদক্ষতা হচ্ছে দ্বিগুণ হবে। তাহলে ইটা ড্যাশ ইকুয়াল টু কত লিখতে পারবা, দেখো তো তুমি এখানে যে এই জায়গায় 1 মাইনাস, এখন কি আর T2 হবে নাকি T2 ড্যাশ হবে, তাহলে T2 ড্যাশ ভাগ হচ্ছে কত, দেখো T1। তাহলে ইটা কতটুক হবে, দ্বিগুণ, আগেরটার হচ্ছে দ্বিগুণ, তাহলে এই যে 2 ইটা 1 মাইনাস T2 ড্যাশ, তাহলে T2 ড্যাশ ইকুয়াল টু কত, T2 মাইনাস হচ্ছে 70, মানে তুমি হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে কমাইতেছো। তাহলে এখানে হচ্ছে T1। তাহলে এখানে ভ্যালুগুলো বসাও, তাহলে 2 ইন্টু 1/4, আগের দক্ষতা কত ছিল 1/4, তাহলে 1 মাইনাস এই যে T2 মাইনাস 70 ভাগ হচ্ছে কত আছে এখানে, দেখো T1 আছে। তাহলে এই জায়গা থেকে আমরা এটা লিখতে পারবো যে T2 ভাগ হচ্ছে T1, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস হচ্ছে 70 ভাগ কত, দেখো 70 ভাগ হচ্ছে T1। তাহলে এখানে কত থাকে, এই জায়গায় থাকে 1/2 ইকুয়াল টু 1 মাইনাস T2 ভাগ T1 সমান, একটু আগে আমরা ভ্যালু পাইলাম না, দেখো তো 3/4। তাহলে এই জায়গায় যদি আমরা বসাই দিই যে 1 মাইনাস হচ্ছে কত, 3/4, তাহলে এটা হচ্ছে প্লাস 70 ভাগ কত, দেখো 70 ভাগ হচ্ছে T1। তাহলে এখানে হচ্ছে কত, হাফ থাকলো, এই জায়গায় যদি 4 লসাও করি তাহলে 4 মাইনাস 3 সমান হচ্ছে কত হবে, 1। তাহলে 1 ভাগ কত থাকবে নিচে, দেখো 1 ভাগ হচ্ছে 4, আর প্লাস হচ্ছে 70 ভাগ কত, দেখো 70 ভাগ হচ্ছে T1। তাহলে এই যে হাফ থেকে যদি আমরা 1/4 বাদ দিই তাহলে এই পাশে কি থাকবে, 70 ভাগ হচ্ছে কত, T1 থাকবে না, হয়েছে এটুক। তাহলে এই জায়গা থেকে তুমি কি বসাতে পারবা, আর দেখো তো এই জায়গা থেকে এই যে 4 যদি লসাগু করো এখানে, তাহলে 2 মাইনাস হচ্ছে 1, তাহলে কত থাকবে, এই যে 1 ভাগ হচ্ছে 4 থাকবে বাম পাশে, আর এখানে কত থাকবে, দেখো 70 ভাগ কত, ভাগ হচ্ছে T1। তাহলে বা এই জায়গা থেকে T1 ইকুয়াল টু কত লেখা যায়, 280 কেলভিন লেখা যায় না, দেখো তো এই জায়গা থেকে আমরা হচ্ছে কি 280 কেলভিন লিখতে পারবো না। এখন এখানে 70 ডিগ্রি সেলসিয়াস কমানোর কথা বলছে, তো 70 ডিগ্রি সেলসিয়াস কমানো যে কথা, 70 কেলভিন কমানো সেই কথা না, দেখো তো 70 ডিগ্রি সেলসিয়াস কমানো যে কথা, 70 কেলভিন কমানো হচ্ছে কি, কমানো সেই কথা। এখানে আমরা কি একক দিব, এসআই এককটা ব্যবহার করব। তাহলে এটা আমরা কিসের ভ্যালু পাইলাম, এটা হচ্ছে T1 এর ভ্যালু পাইলাম। তো আমরা তো 1 নম্বর হতে দেখতে পাচ্ছি T2 ভাগ T1 ইকুয়াল টু 3/4। তাহলে 1 হতে আমরা কি লিখতে পারবো, দেখো 1 হতে T2 ভাগ কত, T1 ইকুয়াল টু কত, 3/4। তো আমরা T1 এর ভ্যালু তো পাইছি, তাহলে এই জায়গা থেকে T2 বের করব। তাহলে T2 ইকুয়াল টু 3/4 ইন্টু 200 কত, দেখো 80। তাহলে এটা হিসাব করলে তুমি কতটুক পাও, দেখো 70, এটা তাহলে 3 7 কত, দেখো 21, তাহলে কত হয় 210 কেলভিন হয় না।
4 দ্বারা যদি 280-কে ভাগ দাও 70 পাবা, আর 3 সাথে কত দেখো 21, তাহলে 210 কেলভিন। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে T1 ইকুয়াল টু কত কেলভিন, দেখো 280 কেলভিন, আর এই যে T2 ইকুয়াল টু কত কেলভিন, 210 কেলভিন। তাহলে এটাই তো চাইছিল আমাদের কাছে, যে হচ্ছে উৎসের তাপমাত্রা এবং তাপগ্রাহকের তাপমাত্রা কত হবে। এই বুঝতে পারলো অঙ্ক? এখানে এই যে এই বিষয়টা যদি ধরতে পারো তাহলে অঙ্ক কি শেষের দিকে অটোমেটিক চলে আসবে, যে ইটা ইকুয়াল টু কত 1/4 সরাসরি বসাই দিয়ে। এটা বুঝতে পারলেই তুমি দেখবা যে কি তুমি এখানে হচ্ছে এটা পেয়ে যাচ্ছ। তুমি এটুক না করে তুমি এখান থেকেও শুরু করতে পারো, যে ইটা ইকুয়াল টু 1 - T2/T1, তাহলে ইটা ইকুয়াল টু কত 1/4 বসাই দাও, দিয়ে হচ্ছে তুমি এখানে ভ্যালু নির্ণয় করতে পারবা, কোনো প্রবলেম নাই। তাহলে এই টাইপের অঙ্ক পারবা নাকি? সোজা আছে অঙ্ক। দেখো পরেরটা কি বলছে, দেখো একটি তাপীয় ইঞ্জিনের 1/6 অংশ কাজে রূপান্তর হয়। তাহলে 1/6 অংশ কাজে রূপান্তর হয়, তার মানে কি দেখো ইটা ইকুয়াল টু 1/6, আমরা পার্সেন্টেজে না, আমরা হচ্ছে সরাসরি নিতেছি। যখন উৎসের তাপমাত্রা ঠিক রেখে তাপগ্রাহকের তাপমাত্রা 62°C কমানো হয় তখন ইঞ্জিনের দক্ষতা দ্বিগুণ হয়। তাহলে আগেরটার মতোই, যে ইটা ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 2 ইটা, তাহলে ইটা যদি আগের দক্ষতা হয় তাহলে ইটা ড্যাশ হবে কি পরের দক্ষতা। তাহলে গ্রাহকের তাপমাত্রা হচ্ছে নির্ণয় করো। তাহলে পারবা না? তাহলে এই জায়গা থেকে কি করবা তুমি, ইটা ইকুয়াল টু 1 - T2 ভাগ কত দেখো ভাগ হচ্ছে T1, এই জায়গা থেকে তুমি হচ্ছে T2 ভাগ হচ্ছে T1টা আগে নিয়ে আসবা। তাহলে T2 ভাগ T1 ইকুয়াল টু হচ্ছে 1 - ইটা, এই যে এখানে 1 নম্বর পাবা। ঠিক এখানে হচ্ছে তুমি ইটা ড্যাশ ইকুয়াল টু কত বসাবা 1 - এই জায়গায় হচ্ছে T2 ড্যাশ ভাগ হচ্ছে কত T1। তাহলে এই জায়গা থেকে ইটা ড্যাশটা দ্বিগুণ, তাহলে কত হয়ে গেছে দেখো, দ্বিগুণ হয়ে গেলে 1/3 হয়ে যাবে, 2 দ্বারা গুণ করলে। 1 - T2 ড্যাশের ভ্যালুটা কত, T2 ড্যাশের ভ্যালুটা দেখো 62°C কমানো হলে, তাহলে T2 থেকে তুমি হচ্ছে কত 62 হচ্ছে বাদ দিবা, আর নিচে কত দেখো নিচে হচ্ছে T1। এই জায়গা থেকে তুমি যদি হিসেব করো তাহলেই তোমার কি ক্যালকুলেশন চলে আসবে না আগেরটার মতোই। তাহলে এই যে বাকিটুক হচ্ছে নিচে নিচে করবা হোমওয়ার্ক। একটি তাপ ইঞ্জিনে গৃহীত তাপের 1/3 বর্জন করে। তাহলে গৃহীত তাপের কতটুক বর্জন করে দেখো 1/3 বর্জন করে, এটা তোমাকে বলে দিছে। উৎসের তাপমাত্রা 200 কেলভিন বৃদ্ধি করলে এর দক্ষতা কত 80% হয়। তাহলে যদি তুমি এর হচ্ছে কি করো, উৎসের তাপমাত্রাটা হচ্ছে 200 হচ্ছে বৃদ্ধি করো, তাহলে কি হবে, তাহলে এর দক্ষতা 80% হবে। উৎসের তাপমাত্রা স্থির রেখে উল্লিখিত ইঞ্জিন কিভাবে প্রত্যাবর্তী ইঞ্জিনে হচ্ছে রূপান্তর করা যাবে, পারবা? দেখো যে আমাদেরকে বলা হচ্ছে একটি তাপ ইঞ্জিন গৃহীত তাপের 1/3 বর্জন করে। উৎসের তাপমাত্রা 200 কেলভিন বৃদ্ধি করলে দক্ষতা 80% হয়। উৎসের তাপমাত্রা স্থির রেখে উল্লিখিত ইঞ্জিনটি কিভাবে প্রত্যাগামী ইঞ্জিনে রূপান্তর করা যাবে। তো এই যে প্রত্যাগামী ইঞ্জিনের জন্য দেখো যে আমরা যে প্রত্যাগামী ইঞ্জিনের কথা বলতেছি, তো এই প্রত্যাগামী ইঞ্জিনের জন্য হচ্ছে কি হওয়া লাগবে, দেখো যে Q2 ভাগ Q1 ইকুয়াল টু কত, ইকুয়াল টু এই যে বলা আছে 1/3 বর্জন করে, তাহলে কত 1/3। বুঝতে পারছো? মানে জিনিসটা তুমি কি বুঝো যে কতটুক বর্জন করে। তাহলে এখানে মনে করো যে এটা হচ্ছে যদি তাপ উৎস হয়, তাহলে এই যে তাপ উৎস থেকে হচ্ছে তাপ আসবে, তাহলে এই যে এখানে হচ্ছে তাপগ্রাহকে বর্জন করবে 1/3, তাহলে এটা যদি Q1 হয় তাহলে বর্জন করবে কত 1/3 হচ্ছে Q1, এটা না? তো এইটা কি, এইটা হচ্ছে Q2 না, এই যে 1/3 Q1 এটা কি Q2 না? তাহলে এই জায়গা থেকে তুমি এটা লিখতে পারবা মূলত প্রথমত, যে তুমি এভাবে লিখতে পারো যে Q2 ইকুয়াল টু কত দেখো 1/3 হচ্ছে কত 1/3 হচ্ছে Q1, Q2 ইকুয়াল টু কত 1/3 কত Q1। তাহলে এই জায়গা থেকে লেখা যায় Q2 ভাগ কত দেখো Q2 ভাগ হচ্ছে Q1, Q2 ভাগ Q1 ইকুয়াল টু 1/3। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো কত Q2 ভাগ Q1 ইকুয়াল টু T2 ভাগ কত T1 ইকুয়াল টু কত দেখো 1/3। তাহলে প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি কি করতে পারবা, তুমি হচ্ছে এটা লিখতে পারবা, এটাকে তুমি 1 নম্বর দাও। এখন বলতেছে ইঞ্জিনের উৎসের তাপমাত্রা বৃদ্ধি করলে কর্মদক্ষতা কি হবে 80% হবে।
এই কথা বলতেছে না যে যদি তুমি কি করো, যদি তুমি উৎসের তাপমাত্রা বৃদ্ধি করো তাহলে হচ্ছে কর্মদক্ষতা কত পার্সেন্ট হবে? কর্মদক্ষতা হচ্ছে 80% হবে। তাহলে উৎসের তাপমাত্রা যদি তুমি বৃদ্ধি করো তাহলে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবা? দেখো তো, ইটা ড্যাশ ইকুয়াল টু 1 মাইনাস T2 ভাগ হচ্ছে কত? T1 ড্যাশ না? তো এখান থেকে ইটা ড্যাশ ইকুয়াল টু কত লেখা যায়? 1 মাইনাস T2 ভাগ T1 ড্যাশ মানে হচ্ছে কত? T1 প্লাস হচ্ছে ডেল টি, কতটুকু তুমি তাপমাত্রা বৃদ্ধি করছো সেটা। তাহলে এখানে দেখো কতটুকু তাপমাত্রা বৃদ্ধির কথা বলা আছে? 200 কেলভিন। তাহলে এই যে ইটা ড্যাশ ইকুয়াল টু কত? দেখো তো 80% না? তো এই যে 80%কে যদি তুমি করো তাহলে এটা কত হবে? 80 ভাগ হচ্ছে 100 হয়ে যাবে, পার্সেন্টেজকে যদি ইয়াতে নিয়ে যাও সাধারণ ভগ্নাংশে। তাহলে এখান থেকে এটা লেখা যায় 1 মাইনাস T2 ভাগ কত? দেখো T1 প্লাস হচ্ছে কত? 200 না? তাহলে T1 প্লাস হচ্ছে লেখা যায় এটা কত? এটা হচ্ছে 200। তাহলে এখান থেকে তুমি কি করতে পারবা? T2 ভাগ হচ্ছে T1 প্লাস 200 ইকুয়াল টু কত লেখা যায়? 1 মাইনাস এই যে 80 ভাগ হচ্ছে কত? 100 সমান হচ্ছে 0 পয়েন্ট কত? 0 পয়েন্ট হচ্ছে 8। তাহলে এই জায়গা থেকে তুমি কি করতে পারবা? T2 ভাগ T1 আর প্লাস হচ্ছে 200, এই প্লাস 200 আলাদা হলো কেমনে? এটা তো এতই থাকবে, তাই তো আমিও তো কইতেছি, তো এটাও তো কাটা যায়। তাহলে এখান দেখো যে এই জায়গায় হচ্ছে কত? প্লাস 200 না? তাহলে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবা? যে T2 ভাগ হচ্ছে কত? T1 প্লাস হচ্ছে কত? প্লাস 200 ইকুয়াল টু কত? 0 পয়েন্ট কত লেখা যায়? 2 লেখা যায়। তো এই যে 0.2টাকে এভাবে লেখা যায় না যে T1 প্লাস হচ্ছে 200 যদি আমরা উপরে নিই আর T2 যদি নিচে নিই তাহলে এটা কত লেখা যায়? 1 ভাগ 0.2। বলো, 1 ভাগ 0.2 সমান হচ্ছে কত? 5 না? তাহলে 1 ভাগ 0.2 সমান তুমি কত লিখতে পারবা? সমান লিখতে পারবা হচ্ছে 5। তাহলে এখান থেকে থাকবে কত? T1 ভাগ T2 প্লাস হচ্ছে 200 ভাগ কত? দেখো T2 ইকুয়াল টু কত লেখা যায়? ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 5। বুঝতে পারছো? এখন তুমি T1 ভাগ T2 সমান কত লিখতে পারবা? এই যে 1 নম্বর থেকে তুমি লিখে রাখছো 1 ভাগ 3। তাহলে লাগবে আমাদের কিসের ভ্যালু? T1 ভাগ T2। তাহলে এটা হচ্ছে 3 প্লাস হচ্ছে 200 ভাগ T2 ইকুয়াল টু কত? দেখো 5। তাহলে এই জায়গা থেকে কি লেখা যাবে? যে 200 ভাগ কত? দেখো T2 ইকুয়াল টু কত? 5 মাইনাস হচ্ছে 3 ইকুয়াল টু কতটুক? ইকুয়াল টু হচ্ছে 2। ঠিক আছে না? তাহলে এই জায়গা থেকে T2 ইকুয়াল টু কত লেখা যাবে? T2 এ পাশে গেলে এখানে হচ্ছে 200 আছে আর নিচে কত চলে আসবে? দেখো নিচে হচ্ছে আমাদের 2 চলে আসবে, 5 মাইনাস 3। তাহলে এটা কত পেয়ে গেলা তুমি? এইটা পেয়ে গেলা 100 কেলভিন। তাহলে এটা কিসের ভ্যালু পাইলা তুমি? এটা হচ্ছে T2 এর ভ্যালুটা তুমি পেয়ে গেলা। তাহলে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবা? বলো, যে ধরি উৎসের তাপমাত্রা স্থির রেখে, উৎসের তাপমাত্রাটা স্থির রেখে তোমাকে কি করতে বলছিল এখানে? এই যে দেখো, উৎসের তাপমাত্রা স্থির রেখে উল্লিখিত ইঞ্জিন কিভাবে প্রত্যাগামী ইঞ্জিনে হচ্ছে রূপান্তর করা যাবে, এই কথাটা বলছে। তাহলে উৎসের তাপমাত্রা স্থির রেখে যন্ত্রটিকে প্রত্যাগামী ইঞ্জিনে রূপান্তর করার জন্য গ্রাহকের তাপমাত্রাটা মনে করো আগে ছিল T2, এখন হচ্ছে কত হয়ে গেল? T2 ড্যাশ হয়ে যাবে। তাহলে এখন কত করতে হবে? এখন এই যে তাপগ্রাহকের তাপমাত্রাটা কত করা লাগবে? তাপগ্রাহকের তাপমাত্রা T2 ড্যাশ করা লাগবে। বোঝা গেল? তাহলে T2 ড্যাশ যদি করা হয় তাহলে এই জায়গা থেকে তুমি কি করতে পারবা? তাহলে এখানকার তাপটা কত হয়ে যাবে? এই যে তাপগ্রাহকের তাপটা কত হয়ে যাবে? এটা হচ্ছে Q2 ড্যাশ হয়ে যাবে না? আর এটা কি রাখবো আমরা? এটা হচ্ছে স্থির রাখবো। তাহলে এটা হচ্ছে T1। তাহলে এই যে এখানে হচ্ছে কত? দেখো এটা হচ্ছে Q1। তাহলে এই জায়গা থেকে আমরা যেটা লিখতে পারবো যে Q1 ভাগ Q2 ইকুয়াল টু হচ্ছে T1 ড্যাশ ভাগ হচ্ছে কত? T2 ড্যাশ। বা হচ্ছে তুমি এই জায়গা থেকে এটা লিখতে পারবা যে হচ্ছে কত? যে Q1 ভাগ হচ্ছে T1 ড্যাশ, Q1 ভাগ হচ্ছে কত? T1 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে Q2 ভাগ হচ্ছে কত? দেখো T2 হচ্ছে ড্যাশ। তাহলে এখান থেকে আমরা যদি এটা লিখতে পারি তাহলে এখান থেকে আমাদের দরকার হচ্ছে T2 ড্যাশ। তাহলে T2 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত হবে? এখানে হচ্ছে Q2 আছে, এদিকে কত চলে আসবে? Q1, আর এখানে হচ্ছে কত? T1 ড্যাশ। দেখো Q2 ভাগ হচ্ছে Q1 ইকুয়াল টু কত ছিল আমাদের? দেখো Q2 ভাগ Q1 ইকুয়াল টু 1 ভাগ 3 না? তাহলে এই জায়গায় তুমি কত বসাই দাও? 1 ভাগ 3 বসাই দাও। দেখো তো T1 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে কত কেলভিন? দেখো T1 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে কত কেলভিন? দেখো আগে T1 কত ছিল?
এই যে এখান দেখো যে আগে T1 টুকা হচ্ছে কতটুক ছিল, আর এখানে হচ্ছে বাড়ছে কতটুক। তাহলে এই যে এই জায়গা থেকে আমরা আরও একটা কাজ করতে পারি না, যে আমরা জানি যে T1 ভাগ হচ্ছে T2 ইকুয়াল টু কত, দেখো তো এখানে এই যে T1 ভাগ T2 ইকুয়াল টু হচ্ছে 3 না। তো এই যে এখানে T2 এর ভ্যালুটা পাইছি আমরা, তাহলে অতএব T1 ইকুয়াল টু কত হবে, 3 ইন্টু 100 সমান হচ্ছে কত, 300 কেলভিন না। তাহলে এটা আমরা কিসের ভ্যালু পাইলাম, এটা হচ্ছে আমরা T1 এর ভ্যালু পাইলাম। তাহলে দেখো এই যে এখানে তুমি যে T1 ড্যাশ বসাইছিলে, এটা কি লিখতে পারবা, T1 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে T1 প্লাস হচ্ছে ডেল টি না। তাহলে T1 এর ভ্যালু কত, 200, আর এই যে ডেল টি এর ভ্যালুটা কত, এই যে এখানে তুমি যেটা দেখতেছো এই যে এই ডেল টি এর ভ্যালুটা হচ্ছে কতটুকু, বলো ডেল টি এর ভ্যালু কত, এখানে তাপমাত্রা কতটুকু পরিবর্তন, 200 না, এই তো। তাহলে এই জায়গায় তুমি কি করবা, 200 হচ্ছে যোগ করো, তাহলে এই যে 500 আর 200 সরি 300 আর 200 তাহলে কত হয়, 500 কেলভিন হয়। তাহলে এটা তুমি T1 ড্যাশ পেয়ে গেলা। তাহলে এই জায়গা থেকে আমরা T1 ড্যাশ কত লিখতে পারবো, দেখো 500 কেলভিন, এই জায়গাটা ভুল করা যাবে না। তাহলে এখানে 1/3 ইন্টু 500 কেলভিন সমান হচ্ছে কত হয়, দেখো দেখো তাহলে এটা হচ্ছে কত, 66.3, তাহলে 166 হচ্ছে 67 কেলভিন। তাহলে এটাই কি, এটা হচ্ছে আমাদের এই যে তাপগ্রাহকের তাপমাত্রা 166.67 কেলভিন। তাহলে এখান থেকে এইটুকু, একটি কার্নো ইঞ্জিন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে তাপ গ্রহণ করে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি কক্ষে ছাড়ে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করতে হচ্ছে কত তাপের হচ্ছে প্রয়োজন হবে, ঠিক আছে, পারবা। তাহলে এখান দেখো কোনো কার্নো রেফ্রিজারেটর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে তাপ গ্রহণ করে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা কোথায় ছাড়ে, কক্ষে হচ্ছে ছাড়ে, এটা বলতেছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 কেজি পানিকে, কত কেজি পানি, 100 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তুমি কি করবা, বরফে পরিণত করতে কত কাজের হচ্ছে প্রয়োজন হবে। এখন তুমি দেখো তো এবার পানি থেকে তুমি কি করতেছো, এটা মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে পানি, কত, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে কি পানি। এখন এই পানি থেকে তুমি কি বানাবা, দেখো এই যে এটা হচ্ছে বরফ বানাবা। তাহলে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে তুমি বরফ বানাবা। তাহলে এখান থেকে তাপ শোষণ করতে হবে নাকি তাপ কি করতে হবে, দেখো তো পানিকে, পানি কি করবে, তাপ ছেড়ে দিবে না, তাপ ছেড়ে দিয়ে কি হবে, বরফে রূপান্তর হবে না। তাহলে এখানে সে কতটুকু তাপ ছেড়ে দিবে বলো। তাহলে এই যে Q2 ইকুয়াল টু, এখান তো তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না, তাহলে এই জায়গা থেকে আমরা কি সূত্র বসাতে পারবো, দেখো MLF সূত্র বসাতে পারবো না। তাহলে এই যে M এর ভ্যালু কত, 1000, LF এর ভ্যালু কত, দেখো তো 3,36,000 না, বুঝতে পারো নাই। তাহলে এই যে এইটার ভ্যালু কত, 3,36,000 জুল পার কেজি। তাহলে এই যে 100 ইন্টু 3,36,000 সমান কত হয়, 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে, দেখো তো 10 টু দি পাওয়ার 7 হবে না, এত জুল হয় না, কারণ এখানে 5টা ছিল এখানে 2টা, তাহলে কয়টা, তাহলে মোট হচ্ছে 60টা, ঠিক আছে। তাহলে এইটা তুমি হচ্ছে পেয়ে গেলা, এটা হচ্ছে কিসের ভ্যালু পাইলে, এটা তুমি হচ্ছে এই যে Q2 এর ভ্যালুটা হচ্ছে পেয়ে গেলা। এখন তোমাকে বলা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 কেজি পানিকে এত পরিণত করতে তাপের প্রয়োজন, তাপ ছাড়বে কতটুকা, এতটুকা হচ্ছে তাপ ছেড়ে দেবে। তো এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে তাপ গ্রহণ করে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা হচ্ছে কোথায় ছাড়ে, একটা হচ্ছে কক্ষে ছাড়ে, এই কথা তোমাকে হচ্ছে বলতেছে। তো রেফ্রিজারেটর কি করে, এই যে দেখো তো রেফ্রিজারেটরের কাজ হচ্ছে ঠিক হচ্ছে এর উল্টো না। তাহলে রেফ্রিজারেটর এই যে একটা বস্তু থেকে হচ্ছে সে তাপ হচ্ছে গ্রহণ করে, তাপ গ্রহণ করে আর এখান থেকে হচ্ছে কি করে, দেখো এই যে এই জায়গায় হচ্ছে W পরিমাণ কাজ করে, তারপর হচ্ছে সে কক্ষে ছেড়ে দেয় না। এই যে এই T1 তাপমাত্রাটা হচ্ছে কক্ষের তাপমাত্রা, আর এই T2 তাপমাত্রা হচ্ছে কি বস্তুর তাপমাত্রা না। তাহলে এই জায়গা থেকে রেফ্রিজারেটরের কার্য সহগ, এই যে কে ইকুয়াল টু আমরা কত জানি, কে ইকুয়াল টু আমরা কত জানি বলতো, এই যে এইটাকে যদি আমরা কত তাপ ধরি, Q1 ধরি, ঠিক আছে, আর এইটাকে যদি আমরা কি ধরি, দেখো এটা যদি আমরা Q1 ধরি, আর এই তাপমাত্রাটা যদি আমরা কত ধরি, এটা হচ্ছে যদি আমরা ধরি হচ্ছে Q2, তাহলে এই জায়গা থেকে তাপ হচ্ছে কি যাচ্ছে, এখান থেকে বের হচ্ছে কতটুক, দেখো Q1 পরিমাণ বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত হবে, এইটা হচ্ছে Q2 ভাগ কত হয়,
Q2 ভাগ হচ্ছে Q1 মাইনাস হচ্ছে Q2। তাহলে তুমি এখান থেকে দেখো যে Q2 ভাগ Q1 মাইনাস Q2 এটাকে এভাবে লেখা যায় না? T2 ভাগ হচ্ছে T1 মাইনাস হচ্ছে কত দেখো, T1 মাইনাস হচ্ছে T2, এটা লেখা যায়। তাহলে Q2 এই যে এই জায়গা থেকে T1 মাইনাস হচ্ছে কত, T1 মাইনাস হচ্ছে T2, তুমি এটা হচ্ছে লিখতে পারবা। এখন K ইকুয়াল টু কত লেখা যায় আবার দেখো, এই যে Q2 এই জায়গা থেকে আমরা এটা লিখতে পারবো যে Q2 ভাগ হচ্ছে কত, Q1 মাইনাস Q2 সমান হচ্ছে কত, W না? তাহলে এটা হচ্ছে T2 ভাগ T1 মাইনাস কত, মাইনাস হচ্ছে T2। দেখো এই জায়গা থেকে আমাদের বের করতে হবে কিসের ভ্যালু, আমাদের বের করতে হবে হচ্ছে ডাব্লুর ভ্যালু। তো তুমি তো অন্যান্য ভ্যালুগুলো জানো, এই যে Q2 এর ভ্যালু তুমি একটু আগে পাইলা, Q এর ভ্যালু একটু আগে তুমি হচ্ছে পাইলা, এই যে এখানে এই যে এটা যেটা পাইলা সেটা হচ্ছে কি MLF না? তাহলে এটাই হচ্ছে কি Q2 আমাদের। তো এই যে Q2 এর ভ্যালু জানো, তুমি হচ্ছে বের করবা কিসের ভ্যালু, তুমি বের করবা হচ্ছে ডাব্লুর ভ্যালু। তাহলে ডাব্লু ইকুয়াল টু দেখো তো Q2 এর সাথে T1 মাইনাস T2টা গুণ যাবে না? তাহলে Q2 ইন্টু হচ্ছে T1 মাইনাস T2, আর নিচে হবে কত দেখো, নিচে হবে Q1, ঠিক আছে না, নিচে হবে T2, এই যে দেখো এখানে আছে, নিচে হবে তাহলে কত, নিচে হবে T2। তাহলে এটা কত দেখো, এটা হবে T2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো, এটাকে লিখতে পারবো হচ্ছে T2। তাহলে এই যে Q2 এর ভ্যালুটা কত দেখো, 3.4 কত পাইছি, 3 পয়েন্ট কত 636 ইন্টু 10⁻7। তাহলে এই জায়গা থেকে আমরা পাইছি 3.36 ইন্টু 10⁻7। তাহলে এখানে তুমি ভ্যালুটা বসাই দাও যে 3.36 ইন্টু 10⁻7। দেখো T1 এর ভ্যালুটা কত আর T2 এর ভ্যালুটা হচ্ছে কত, এই যে এই জায়গা থেকে যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে হচ্ছে কত 27 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে কার্যরত। তাহলে এখানে হচ্ছে T2টা কত, T2টা হচ্ছে 327 ডিগ্রি সেলসিয়াস সমান কত, 27 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 300 কেলভিন, আর 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন, আর নিচে হচ্ছে T2 এর ভ্যালু। তাহলে T2 এর ভ্যালুটা কত দেখো এই জায়গা থেকে, তাহলে T1 মাইনাস হচ্ছে T2 আর নিচে হচ্ছে T2, তাহলে T2 এর ভ্যালুটা হচ্ছে এখানে 273। তাহলে এইটা হিসাব করলে তুমি এই যে কৃত কাজের পরিমাণটা পেয়ে যাবে। থ্রি পয়েন্ট থ্রি টু থ্রি ইন্টু 10⁻ কত দেখো 6। তাহলে এত জুল হচ্ছে কি করতে হবে, এত জুল হচ্ছে কৃত কাজ করা লাগবে, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো রেফ্রিজারেটর 0 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কাজ করে। 0 ডিগ্রি সেলসিয়াসের 1 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফে পরিণত করতে কত কাজ করা লাগবে? আগের ম্যাথ না, আগের ম্যাথের মতোই না হুবহুব। এখানে তোমার কি দেওয়া আছে দেখো, যে T1 দেওয়া আছে এই জায়গা থেকে, আবার হচ্ছে কি দেওয়া আছে দেখো T2 দেওয়া আছে। তাহলে এই জায়গা থেকে দেখো যে এখানে হচ্ছে 27 ডিগ্রি, তাহলে T1 এটা হচ্ছে কত দেখো, এটা হচ্ছে T2। তাহলে তুমি দুইটা জানো, 1 কেজি পানি এই জায়গা থেকে হচ্ছে তুমি কি কিউ এর ভ্যালুটা নির্ণয় করতে পারবা। কিউ এর ভ্যালু পেয়ে গেলে এই যে এই ম্যাথের মতো করেই হচ্ছে কি আনসারটা করবা, ঠিক আছে। তো এখানে দেখো একটি রেফ্রিজারেটরে বরফ বাক্সের তাপমাত্রা মাইনাস হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কিসের তাপমাত্রা বলা আছে এখানে দেখো, বরফ বাক্সের হচ্ছে তাপমাত্রা বলা আছে। তাহলে বরফ বাক্সের তাপমাত্রাটা কত বলা আছে, -7 ডিগ্রি সেলসিয়াস, এবং ঘরের তাপমাত্রা কত দেওয়া আছে দেখো, ঘরের তাপমাত্রা দেওয়া আছে 31 হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস। বরফ বাক্সের তাপমাত্রা স্থির রাখার জন্য রেফ্রিজারেটরটি প্রতি মিনিটে 20,000 ক্যালোরি কি তাপ হচ্ছে নিষ্কাশন করে। রেফ্রিজারেটরটি কার্নো রেফ্রিজারেটরের সমতুল্য ধরে নিলে এর বায়িত হচ্ছে ক্ষমতা কত। এটাও নিজে নিজে হচ্ছে করবা, নিজে নিজে করে যদি না পারো তাহলে হচ্ছে করে দেবো। তাহলে আগে কাজ কি, আগে হচ্ছে নিজে নিজে করাটাই হচ্ছে কাজ। এখন নিজে নিজে পারবা কিনা আগেই দেখো। চেষ্টা তো করো নাকি, না পারলে তখন হচ্ছে কি করে দেবেন।
তাহলে এই জায়গা থেকে হচ্ছে কি এটা করবা। তাহলে এগুলো হচ্ছে শেষ। এখন কথা হচ্ছে যে এখানে তুমি কিভাবে করবা এটা। বরফ বাক্সের হচ্ছে তাপমাত্রা দেওয়া আছে -7°C, তাহলে এটা কেলভিনে নিবে। পরিবেশের তাপমাত্রা দেওয়া আছে, এটাও হচ্ছে তুমি কেলভিনে নিবা, ঠিক আছে। তাহলে বরফ বাক্সের তাপমাত্রাটা যদি T2 হয়, তাহলে T2 ভাগ কত, T1 - T2। এই যে কার্য অপেক্ষক তুমি এটা জানো, কার্যকৃত সহগ জানো। তাহলে ওই জায়গা থেকে কি করবা তুমি, ওই যে T2 এর ভ্যালুটা তো তুমি জানো, T2 এর ভ্যালুটা কিসের তাপমাত্রা, T2 এর ভ্যালুটা হচ্ছে বরফ বাক্সের তাপমাত্রা, আর T1টা হচ্ছে পরিবেশের তাপমাত্রা। ওই জায়গা থেকে T2 ভাগ হচ্ছে T1 - T2, এই সূত্র ইউজ করে তুমি K এর ভ্যালুটা পাবা। আর K = Q2 ভাগ W, এটা জানো, ওই জায়গা থেকে W এর ভ্যালুটা বের করবা। তাহলে দুইটা কাজ, একটা হচ্ছে কি K = তুমি কত জানো দেখো, T2 ভাগ হচ্ছে কত, T1 মাইনাস হচ্ছে T2। তো এই যে T2টা হচ্ছে কি দেখো, বরফ বাক্সের তাপমাত্রা, তাই না। তাহলে বরফ বাক্সের হচ্ছে কি দেখো, বরফ বাক্সের হচ্ছে তাপমাত্রা হচ্ছে T2। আর T1টা হচ্ছে কি দেখো, T1টা হচ্ছে পরিবেশের তাপমাত্রা। তাহলে এই জায়গা থেকে তো তুমি দুটাই জানো, এটা জানো না, তাহলে পরিবেশের তাপমাত্রাটাও তুমি হচ্ছে জানো। তো এই জায়গা থেকে K = আবার কত লেখা যায়, K = লেখা যায় Q2 ভাগ হচ্ছে কত দেখো W। তাহলে এই যে Q2 ভাগ W = T2 ভাগ হচ্ছে T1 মাইনাস হচ্ছে T2। তো তুমি এই জায়গা থেকে W এর ভ্যালুটা কি করবা, বের করবা। তাহলে W = কত হবে, ওই যে আগেরটার মতোই Q2 ইন্টু হচ্ছে T1 মাইনাস কত, T2 ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে T2। জাস্ট ভ্যালুগুলো বসাই দিবা, এখানে কি পেয়ে যাবা, আনসার পেয়ে যাবা, এইটাই আর কি।